একই উঠানে পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি মসজিদ আর একটি মন্দির, যা ধর্মীয় সম্প্রীতির অপূর্ব প্রতীক। উঠানের একপাশে ধূপকাঠির ধোঁয়া আর অন্য পাশে আতরের স্নিগ্ধ সুবাস। ঠিক সময় অনুযায়ী দেওয়া হচ্ছে মসজিদে আজান এবং নামাজের সময় পূজার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। আবার নামাজ শেষে পূজা অর্চনা শুরু হয়। এই পারস্পরিক সমঝোতার কারণেই কোনোদিন এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং পূজার সময় একই মাঠে মেলা বসে, আবার একই মাঠে হয় মুসল্লিদের জানাজাও। দুই ধর্মের মানুষ সমানভাবে ব্যবহার করেন এই স্থানটি। সারা বাংলাদেশে এরকম মসজিদ এবং মন্দির পাশাপাশি একটা নজির, একটা ঐতিহ্যগত একটি বিশাল দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান, পুরানবাজার জামে মসজিদ এবং কালীবাড়ি মন্দির, এটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বাংলাদেশে। নামাজের পর পাশের মন্দির থেকে ভেসে আসে উলুধ্বনির মিষ্টি সুর, আবার কোথাও হালকা জিকিরের ধ্বনি। শতাধিক বছর ধরে এই উঠানে স্থানীয় মানুষজনরা বনে চলেছেন ধর্মীয় শান্তিপূর্ণ এক অনন্য দৃষ্টান্ত, যা এলাকাবাসী থেকে শুরু করে আশেপাশে আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে। আমরা মসজিদে নামাজ পড়ি, অন্যান্য ইবাদত বন্দেগী করি স্বাধীনভাবে। মন্দিরের মধ্যে ওনাদের সকল কার্যক্রম পরিচালিত হয় স্বাধীনভাবে। এখানে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। এখানে যার যার ধর্ম সে তার ধর্ম পালন করে। লালমনিরহাট জেলায় 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির। এরপর মন্দির প্রাঙ্গণে আগত ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায়ের জন্য ছোট্ট একটি ঘর তৈরি করেন, যা পরবর্তীতে পুরানবাজার জামে মসজিদ নামে পরিচিতি পায়। তখন থেকেই এক উঠানেই মসজিদ ও মন্দিরের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। এবং পাকিস্তানের শেষ সময় আমাদের পাশে একটি মসজিদ গড়ে ওঠে। তখন থেকে অদ্যাবধি আমরা উভয়ের ধর্ম পালন করে আসছি। তাদের ধর্ম উদযাপনের ক্ষেত্রে আমাদের নামাজে কোনো ত্রুটি হয় না, কোনো সমস্যা হয় না, এবং আমরা যে নামাজ পড়ি, আজান দেই আমাদের ইবাদত বন্দিগিতে, তাদেরও কোনো সমস্যা হয় না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটির যথার্থই প্রমাণ মিলে সীমান্তবর্তী এই গ্রামে। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মের উপাসনালয়। দেশের ইতিহাসেই এটি একমাত্র জায়গা যেখানে একই উঠানে মসজিদ ও মন্দির। ভবিষ্যতেও তাদের এমন ধারাবাহিকতা বজায় থাকবে, এটাই এলাকাবাসীর বিশ্বাস। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।